আমি সুমিতা। আজ আমি তোমাদের সাথে দশম শ্রেণীর প্রথম অধ্যায় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.1-এর বাকি অঙ্কগুলি সমাধান করব। আমি আমার গত ভিডিওতে 5 ও 6 দাগের কয়েকটি অঙ্ক সমাধান করে দেখিয়েছি। যারা যারা আমার গত ভিডিওটি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের আলোচনা শুরু করছি। 6 দাগের 4, 5, 6, 7, 8 এই 5টি অঙ্ক বাকি আছে। আজ এই 5টি অঙ্ক সমাধান করব। 6-4 কি বলছে? একটি ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় সেটা বিক্রি করে। এবার এখানে একটি শর্ত দিয়েছে কি, তিনি ঘড়িটি যত টাকায় কেনেন ঘড়িটির ক্রয় মূল্য যত, ঘড়িটির প্রফিট পার্সেন্টও তত। এবার এখান থেকে আমি চলরাশি দিয়ে প্রকাশ করলে কি পাবো? ধরি ঘড়িটির ক্রয় মূল্য x টাকা, তাহলে লাভ কি হবে? ঘড়িটির লাভ হবে x শতাংশ বা x%। তাহলে x% লাভ অর্থাৎ x% লাভ অর্থাৎ কি হবে? 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 100 প্লাস x টাকা। 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 100 প্লাস x টাকা। যদি 1 টাকা ক্রয় মূল্য হয় তখন বিক্রয় মূল্য কত হবে? 100 প্লাস x বাই 100। আর যদি x টাকা ক্রয় মূল্য হয় তখন বিক্রয় মূল্য কি হবে? এটার সঙ্গে x গুণ হয়ে যাবে, গুণ x বাই 100। এই যে বিক্রয় মূল্য যে মানটা পেলাম, এই মানটার মানই অঙ্কে দেওয়া আছে কত? 336। তাহলে শর্তানুসারে কি পাবো? শর্তানুসারে পাবো 100 প্লাস এক্স বাই 100 ইন্টু এক্স ইকুয়াল টু 336। এবার এটাকে কোণাকুণি গুণ করা যাক, বা 100x প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 33,600। এবার 33,600টাকে বাদিকে আনি আর এক্স স্কোয়ারটাকে প্রথমে নিয়ে যাই, গেলে কি পাবো? এক্স স্কোয়ার প্লাস 100x মাইনাস 33,600 ইকুয়াল টু 0। এখানে দেখো আমরা এক্স এর 2 ঘাত সম্পন্ন একটি দ্বিঘাত সমীকরণ পেয়ে গেছি। তাহলে এটাই আমাদের নির্ণেয় উত্তর, তাহলে এটাই আমাদের নির্ণেয় সমাধান। অতএব নির্ণেয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হলো এক্স স্কোয়ার প্লাস 100x মাইনাস 33,600 ইকুয়াল টু 0। এবার আসি 6-5-এ। 6-5-এ বলছে স্রোতের বেগ ঘন্টায় 2 কিলোমিটার হলে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় নেয়। তাহলে 21 দাগের অঙ্কে যে শর্তগুলো আছে সেই শর্তগুলো নোট করলে আমরা কি পাবো? যে স্রোতের বেগ 2 কিলোমিটার পার ঘন্টা আর দূরত্ব দেওয়া আছে 21 কিমি। এই 21 কিলোমিটার দূরত্ব স্রোতের অনুকূলে গিয়ে প্রতিকূলে ফিরে আসতে রতন মাঝির 10 ঘন্টা সময় লাগে। এখানে স্রোতের বেগ দেওয়া আছে কিন্তু 2 কিলোমিটার, কিন্তু যে নৌকাটা যাচ্ছে নৌকার বেগ আমরা জানি না। তাহলে এখানে নৌকার বেগটা ধরে নিতে হবে। ধরি নৌকার বেগ x কিলোমিটার পার আওয়ার। নৌকার বেগ যদি x কিলোমিটার পার ঘন্টা হয় তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ কি হবে? স্রোতের অনুকূলে নৌকার বেগ হবে কত? নৌকার যে বেগ সেটা সমান সমান স্রোতের বেগও যুক্ত হবে x প্লাস 2 কিলোমিটার পার আওয়ার। আর স্রোতের প্রতিকূলে মানে স্রোত যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে
স্রোতের প্রতিকূলে নৌকার বেগ কত হবে? এখানে নৌকাটাকে স্রোতের প্রতিকূলে আসতে হবে, তার মানে নিজের বেগে সরাসরি আসতে পারছে না, নিজের বেগে আসতে গিয়ে স্রোতটাকে কিছুটা পিছিয়ে দিচ্ছে, তাই এখানে x-2 কিলোমিটার পার আওয়ার, মানে নৌকার বেগ থেকে স্রোতের বেগ বাদ যাবে। এবার এই যে দূরত্ব আছে কত, 21 কিলোমিটার দূরত্ব, আর নৌকার যখন x+2 কিলোমিটার পার আওয়ার, তখন 21 কিলোমিটার যেতে নৌকার একটা সময় লাগবে, আর নৌকা x-2 কিলোমিটার পার আওয়ার বেগে 21 কিলোমিটার ফিরে আসতে একটা সময় লাগবে। এই দুই সময়টা যোগ করলে হবে কত, 10 ঘন্টা। এইভাবে আমি এইটুকু বুঝিয়ে দিলাম, বাকি অঙ্কটুকু তোমরা বাড়িতে নিজেরা করবে, অবশ্যই পারবে। না পারলে আমি আমার পরের ভিডিওতে অঙ্কটি সমাধান করে তোমাদেরকে দেখাবো। চলো পরের অঙ্কে যাওয়া যাক। এবার 6 দাগে রোমান 6-এ কি বলছে, যে আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা সময় লাগে, তারা উভয়ে একসঙ্গে কাজটি যদি 2 ঘন্টায় শেষ করতে পারে। তাহলে 6-এর রোমান 6 দাগে কি কি বলা আছে সেটা আমরা নোট করে ফেলি। মহিম একটা কাজ করছে, মহিম মজিদের থেকে 3 ঘন্টা সময় লাগে। মহিমের যে একটা সময় লাগে কত, +3 ঘন্টা, কার থেকে, মজিদের থেকে। মজিদের যদি একটা সময় লাগে, যে x ঘন্টা সময় লাগে, তাহলে মহিমের লাগে x+3 ঘন্টা, তাহলে মহিমের লাগে x+3 ঘন্টা, আর এরা দুজন একসঙ্গে কাজ করলে সেই কাজটা শেষ হয় 2 ঘন্টায়। চলো অঙ্কে যাওয়া যাক। ধরি মজিদ x ঘন্টায় সম্পূর্ণ করে 1 অংশ কাজ, 1 অংশ কাজ। তাহলে 1 ঘন্টা সে সম্পূর্ণ করবে কত অংশ কাজ, 1/x অংশ কাজ। আর অন্যদিকে কি হবে, মহিম x+3 ঘন্টায় সম্পূর্ণ করে 1 অংশ কাজ, আর সেই মহিমের 1 ঘন্টায় যে কাজটা সম্পূর্ণ করবে সেটা হলো 1/x+3 অংশ কাজ। এবারে মহিম আর মজিদ দুজন মিলে যে 1 ঘন্টায় কাজ করছে, এই অংশ দুটো যদি যোগ করি তাহলে ওরা দুজন একত্রে 1 ঘন্টায় কত অংশ কাজ করবে সেটা পাওয়া যাবে। এবার দুজনে একত্রে 1 ঘন্টায় কাজ করে 1/x + 1/x+3 অংশ, এত অংশ। এবার এটাকে সরলীকরণ করলে কি পাবো, নিচে আসবে x × x+3 আর উপরে যাবে x+3 + x। এখান থেকে কি পাবো, 2x + 3/x² + 3x। এবার এই যে লাইনটা আমরা পেলাম, দুজনে একত্রে 1 ঘন্টায় এত অংশ কাজ করছে, এই লাইনটাকে আমরা এবার উল্টে লিখি। উল্টে লিখলে কি হবে, দুজনে একত্রে 2x + 3/x² + 3x অংশ
কাজ করে 1 ঘন্টায়, তাহলে 1 অংশ কাজ করবে কত ঘন্টায়? 1 অংশ কাজ করবে, এই 1 বাই পুরো ভগ্নাংশটা হয়ে যাবে 2x প্লাস 3 বাই এক্স স্কোয়ার প্লাস 3x, এখানে ঘন্টা। আর এটা থেকে কি পাই? এটা থেকে ভগ্নাংশটা উল্টে যাবে, উল্টে গেলে হবে এক্স স্কোয়ার প্লাস 3x বাই 2x প্লাস 3। এই যে ভগ্নাংশটা আমরা পেলাম, এই ভগ্নাংশটার মান সমান সমান কত? 2 ঘন্টা। শর্তানুসারে এক্স স্কোয়ার প্লাস 3x বাই 2x প্লাস 3 ইকুয়াল টু 2। এখান থেকে আমরা কোনাকুনি গুণ করি, কোনাকুনি গুণ করলে কি পাবো? এক্স স্কোয়ার প্লাস 3x ইকুয়াল টু 2টাকে যদি এই ভগ্নাংশের সঙ্গে গুণ করি তাহলে পাবো 4x প্লাস 6। বা এবার ডান দিকের ভগ্নাংশটা সব বাঁ দিকে নিয়ে আসি, এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 4x মাইনাস 6। এখানে যেহেতু 4x এর আগে প্লাস আছে আর 6 এর আগে প্লাস আছে, তাই এই দুটো রাশিকে বাঁ দিকে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে। বা এক্স স্কোয়ার 3x আর মাইনাস 4x ক্যালকুলেশন করলে পাবো মাইনাস x মাইনাস 6 ইকুয়াল টু 0। এখানে দেখো আমরা x এর 2 ঘাত সম্পন্ন একটা দ্বিঘাত সমীকরণ পেয়ে গেছি, তাহলে এটাই আমাদের উত্তর। অতএব উত্তরটা লিখে ফেলি। অতএব নির্ণেয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0। 6 দাগের রোমান 7 বলছে যে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, আর অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির থেকে 12 কম। যদি দশক স্থানীয় অঙ্ক x হয়, তাহলে একক স্থানীয় অঙ্ক হবে কি? দশক স্থানীয় অঙ্কের থেকে 6 বেশি, সেখানে পাবো x প্লাস 6। এবার এই অঙ্ক দুটি দিয়ে এখানে একটা সংখ্যা হবে, আর এই অঙ্ক দুটি গুণ করলে এখানে একটা সংখ্যা পাবো। এই দুটি সংখ্যার পার্থক্য হবে কত? 12। এবার অঙ্কের ভাষায় লিখলে কি হবে? ধরি দশক স্থানীয় অঙ্কটি x, তাহলে একক স্থানীয় অঙ্কটি কি হবে? একক স্থানীয় অঙ্কটি হবে x প্লাস 6। অতএব সংখ্যাটি হবে দশক স্থানীয় অঙ্কের সঙ্গে 10 গুণ হবে, আর একক স্থানীয় অঙ্কের সঙ্গে 1 গুণ হবে। এটা করলে কি পাবো? 10x প্লাস x প্লাস 6 সমান সমান হবে 11x প্লাস 6। আবার এই অঙ্ক দুটিকে যদি আমরা গুণ করি, সেখানেও একটা কিছু পাবো আমরা। তাহলে আবার লিখি, আবার অঙ্কদ্বয়ের গুণফল সমান সমান কি হবে? x গুণ x প্লাস 6। এটাকে সরলীকরণ করলে কি পাবো? x স্কোয়ার প্লাস 6x। এবার এই যে দুটো রাশি আমরা পেলাম, এদের মধ্যে পার্থক্য হবে কত? 12। অতএব শর্তানুসারে সংখ্যাটা আর অঙ্কের, দেখো
সাধারণ সংখ্যাটি নিশ্চয় অঙ্কদ্বয়ের গুণফলের থেকে বেশি হবে। তাহলে সংখ্যা 11x প্লাস 6 বিয়োগ যে গুণফল অঙ্কদ্বয়ের x² প্লাস 6x ইকুয়াল টু 12, বা 11x প্লাস 6 মাইনাস x², এই মাইনাসটা ব্র্যাকেটের মধ্যে চলে গেলে হবে মাইনাস 6x, আর এই 12টাকে বাঁদিকে নিয়ে আসলে হবে মাইনাস 12 ইকুয়াল টু 0। বা এবার দেখো x এর সর্বোচ্চ ঘাত অনুযায়ী পরপর অঙ্কটা সাজালে কি পাবো? হবে মাইনাস x² প্লাস 11x মাইনাস 6x মাইনাস 12 প্লাস 6 ইকুয়াল টু 0। বা মাইনাস x² প্লাস 5x মাইনাস 6 ইকুয়াল টু 0। এবার বাঁদিকে এই রাশির শুরুটা হয়েছে মাইনাস দিয়ে, তাহলে এই মাইনাসটা কমন নিয়ে নিই, বা মাইনাস কমন নিলে কি পাবো? x² মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। এবার মাইনাসটাকে যদি আমি ডান দিকে পাঠিয়ে দিই তখন হয়ে যাবে x² মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। এখানে দেখো x এর দুই ঘাত সম্পন্ন একটি দ্বিঘাত সমীকরণ পাওয়া গেছে, তাহলে এটাই আমাদের নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। এবার উত্তরটা লেখা যাক। অতএব নির্ণেয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো x² মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। এবার 8 দাগে বলছে 45 মিটার লম্বা আর 40 মিটার চওড়া একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠ আছে, আর এই মাঠটির চারিপাশে সমান চওড়া। এই চওড়াটা যদি ধরি x মিটার, তাহলে এই চওড়ার জন্য যে মাঠটা আছে সেই মাঠের ক্ষেত্রফল আছে কি দেয়া আছে 450 মিটার স্কোয়ার। তাহলে এখানে আয়তক্ষেত্রার মাঠের ক্ষেত্রফল একটা পাবে, আর রাস্তা সহ মাঠের একটা ক্ষেত্রফল পাবে। এবার এই দুই ক্ষেত্রফলটাকে বিয়োগ করলে যে রাস্তার ক্ষেত্রফল হবে সেই রাস্তার ক্ষেত্রফল দেয়া আছে 450 মিটার স্কোয়ার। আশা করছি এবার তোমরা অঙ্কটি পারবে। আজকের ভিডিও এই পর্যন্ত। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে একটি কথাই বলবো, অঙ্ক হোক মজার বিষয়, আনন্দের বিষয়, ভয়ের নয়।